হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সংক্রান্তি, পিঠে পুলির দিন। তো আজকে আমাদের ঘরে পুজো হয়, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর দিন আমি কী কী করি বন্ধুরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো পুজো হবে 5টার সময় আর কি। তো 5টার সময় বলেছে ঠাকুরমশাই আসবে। তো তার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এখনও অনেক দেরি, 5টা। তো দুপুরে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো দুপুরে, সন্ধ্যে, রাতে মানে পুরোপুরি আমাদের সারাদিনের জন্য আমরা লুচি আর আলুর দম করে নিচ্ছি। তো এখন আমি সেগুলো কি রান্না করবো বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো বিশাল ঠান্ডা পড়েছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, এখন সব কিছু আমি গোছাগুছি শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 12টা। আমার তো অলরেডি স্নান হয়ে গেছে। তো এখন লুচি আলুদমটা করে নিই, তারপর ঠাকুরের যোগাযন্ত্র করবো, হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা, 5টার সময়। তো এখন অনেক দেরি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে বন্ধুরা, আমি খুব সুন্দর করে ঠাকুরের সামনে একটা আলপনা দিয়ে দিয়েছি, আর এদিকে খুব সুন্দর করে কাপড় দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ঠাকুরের সব কিছু জিনিসপত্র রেখে দিয়েছি হাঁড়িটার ভিতরে আর কি। লক্ষ্মী ঠাকুর থাকে বন্ধুরা। আর এখানে মকরের সব কিছু যোগাযন্ত্র করছে, পিসি কুচি করছে। আমি শুধু বেদানাটা আর কড়াইশুঁটিটা ছাড়িয়ে দিয়েছি। তারপরে এই দেখো বন্ধুরা, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছাগুছি করার। আমি সুন্দর করে সব জায়গায় দেখো আলপনা দিয়ে দিয়েছি, সব চৌকাটে আলপনাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার খুব তাড়াহুড়ো করে করতে হবে, ঠাকুরমশাই চলে আসবে বন্ধুরা। চলো দেখতে থাকো। বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে গোছাগুছি, পুজোর কোনো কিছু বাকি নেই। তো এখন আমি রেডি হইনি। চলো বন্ধুরা, রেডি হইনি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? যে বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসেছেন, সুন্দর করে হাঁড়িটাকে সাজিয়ে নিচ্ছেন। ভেতরে ধান দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। বাবা সব হাতে হাতে সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে। আর এদিকে দেখো পিসিরা পুজোর সাথে খেলছে, আমার মা ছোট পিসি দুজন মিলে। তো বন্ধুরা, আমাকে দেখো তোমরা, তোমাদেরকে দেখাই। দেখো আমার অবস্থা, আমি শুধু জাস্ট কোনো রকমভাবে শাড়িটুকু পরেছি। ঠাকুরমশাই এসে গেছে বলে কোনো রকম শুধু আমি শাড়িটুকু পরে চলে এসেছি, আর কানের আর গলার একটা পরেছি, ব্যাস। আর কিচ্ছু পরিনি আমি বন্ধুরা, এত তাড়াহুড়া করে আমি চলে এসেছি আর কি বন্ধুরা। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো তোমরা ঠাকুরমশাই কীভাবে কী পুজো করছে সেগুলো তোমরা দেখতে থাকো। আর কাদের কাদের বাড়ি সংক্রান্তির দিন পুজো হয় অবশ্যই কমেন্টে জানিয়ে। যে বন্ধুরা, ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর করে হাঁড়িটাকে সাজিয়ে দিয়েছেন। আর এখন নারায়ণ ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে কাপড় পরানো হবে। সাদাটা কিন্তু নারায়ণ ঠাকুরের, আর লালটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের। খুব সুন্দর করে ঠাকুরমশাই কাপড়টা পরাবেন আর কি। তো আমি ভেবেছিলাম অনেকদিন পর শাড়ি পরলাম, একটু সাজবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না আর হয়ে ওঠেনি বন্ধুরা। আমার অবস্থা দেখবে তোমাদের, শুধু কোনো রকম কানে আর গলায় হারটা যেটা শুধু পড়েছে, চুলটা পুরো পাগলির মতন হয়ে রয়েছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এইসব বাদ দাও, আমার কথা আর কি। এখন নারায়ণ ঠাকুরকে সুন্দর করে কাপড়টা পরাচ্ছে, সেটাই চলো তোমরা দেখো এখন সুন্দর করে। তো বন্ধুরা, আজকে আর কোনো ইউটিউবে শর্টসও করা হয়নি, ইনস্টাগ্রামে কোনো রিলসও বানানো হয়নি। এত কাজ ছিল, তার মধ্যে আরও ঠান্ডা পড়েছে। আমি তাড়াহুড়া করে, পুজো হয়ে গেছে, শাড়ি খুলে দিয়ে একদম নিজের যেসব জামা প্যান্ট পরি আমি, তোমরা জানোই তো, সেই সব জামা প্যান্ট পরে সোয়েটার টোয়েটার পরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো নারায়ণ ঠাকুর কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছে কাপড়। এদিকে বাবা কিন্তু ফুল দিয়ে, এটা মনে হয় সর্ষে ফুল, যাই হোক, এটা দিয়ে বানাতে হয় অনেক কটা, 5টা 6টা মতন। এইটাই বানাচ্ছিল বাবা আর কি, বেঁধে বেঁধে। আর এদিকে কিন্তু ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে কাপড় পরিয়ে দিয়ে এখন কিন্তু লক্ষ্মী ঠাকুরকে কাপড় পরাচ্ছে। দেখো খুব সুন্দর করে, দেখো কাপড়টা পরাচ্ছে কি সুন্দরভাবে, ঘুরিয়ে ভাঁজ করে পরিয়ে দিচ্ছে। ওদিকে কিন্তু নারায়ণ ঠাকুরকে পরানো হয়ে গেছে, ওই দেখো ওই পাশে দেখতে পাচ্ছ রেখেছে। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, আমি কিন্তু শুধরে নেবো। জানি গলার ভয়েসটা শুনতে খারাপ লাগছে এখন ঠান্ডার সময় বন্ধুরা, ঠান্ডা তো লাগবেই। তো তোমরা একটুখানি মানিয়ে নিও গলার ভয়েসটা, ঠিক আছে? আর ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানিও। আর চলো বন্ধুরা, এখন কিন্তু হাঁড়িটার মধ্যে ঠাকুরমশাই ধান দিয়ে সাজিয়ে দেবে বন্ধুরা। ধান দেবে, ধানের ভিতরে লক্ষ্মী ঠাকুর থাকবে, নারায়ণ ঠাকুর থাকবে, আর লক্ষ্মী ঠাকুরের, নারায়ণ ঠাকুরের ঘর থাকবে, এই দুটো থাকবে। আর ওই ঠাকুর দুটো এখন পুরোপুরি এর ভিতরেই থাকবে 1 বছর। আবার পরের বছর যখন পুজো হবে তখন এই ধানগুলো ফেলে দিয়ে নতুন ধান দিয়ে লক্ষ্মী ঠাকুরগুলো ওর ভিতরে রাখবে। তা অবধি এখন যে ঢোকানো হলো এই ঠাকুর এখনও পর্যন্ত পরের বছরে 1 বছর অবধি থাকবে। তারপরে ঠাকুর দুটোকে কিন্তু তোলা হবে বন্ধুরা। এখন দেখো সুন্দর করে ঘটগুলো দেখে দেখে বসিয়ে দিচ্ছে। নারায়ণ ঠাকুরের ঘরটা নারায়ণ ঠাকুরের সামনে বসাবে, লক্ষ্মী ঠাকুরের ঘরটা লক্ষ্মী ঠাকুরের সামনে বসাবে বন্ধুরা। তো দুটো এখন বসিয়ে দিচ্ছে বন্ধুরা। আর ওইদিকে কিন্তু ঘরটা, মানে ওই যে ঘরটা আছে দেখতে, একটা ছোট্ট আম পাতা বসানো আছে, সিঁদুরের ফোঁটাও দিয়ে দিয়েছে, ওই ঘরটা কিন্তু সামনেটা বসাবে আর কি। ওটাই হচ্ছে ঠাকুরের ঘট। আর এই পুজোয় কিন্তু বন্ধুরা মেন হচ্ছে মকর, যেহেতু আজকের মকর সংক্রান্তি, ওই কারণে কিন্তু মকরটা দিতেই হবে বন্ধুরা। ওই দেখো ডেচকি
একটা আছে, যেটা ফল কাটা রয়েছে উপরে, ফলের নিচে আজকে ডেস্কের মধ্যে, ওর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা মকর করা হয়েছে। মকরের মধ্যে কিন্তু অনেক রকমের ফল দিতে হয়, নতুন আবার যেসব হয় আর কি নতুন নতুন ফল, সেগুলোও দিতে হয় বন্ধুরা। আবার দুধ দিয়ে, ওটাকে গুড় দিয়ে, তারপরে চালের গুঁড়ো দিতে হয়, অনেক কিছু দিতে হয় বন্ধুরা। এগুলো দিয়ে আর কি ওইটাকে বানানো হয় মকরটাকে। আর এই দেখো কিন্তু ঘরটাকে বসিয়ে দিয়েছে, দুটো ঘরটি ঠাকুরের সামনে। এদিকে সুন্দর করে কিন্তু ঠাকুরের কাপড় টাপড় যা আছে সব কিছু দিয়ে দিচ্ছে, আর ধান দিয়ে সুন্দর করে কিন্তু হাঁড়িটাকে সাজানো হয়ে গেছে। এটাকে আমরা হাঁড়ি লক্ষ্মী বলি বন্ধুরা। তো হাঁড়ি লক্ষ্মী কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছ বাটির মতন, এটা কিন্তু ওটার ঢাকনা আর কি, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু এই পাশে যে ঘরটা আছে, এই ঘরটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে ঠাকুরের উপর রেখে দিয়েছে, ওপরে ধানগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে বন্ধুরা। এবার ঠাকুরের ফুল মালা সব কিছু পরিয়ে দেবে হাঁড়ির মধ্যে। আর এই পুজোর সময় কিন্তু আলপনা দেওয়ার সময় নাকি নাঙল, কুলো, মই এইসব আঁকতে হয় বন্ধুরা, তাই কিন্তু আমি ওগুলো এঁকে দিয়েছিলাম। দেখো পাশে পাশে নাঙল, মই, কুলো ওগুলো এঁকে দিয়েছিলাম, যেহেতু পাশে পাশে আঁকতে হয় বন্ধুরা। আর এখন দেখছো ওই যে ধানগুলো ওপরে করা হয়েছে আর কি, যেগুলোর মধ্যে রাখা হয়েছে ওগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুলমালা দিয়ে, একদম পরিষ্কার করে সুন্দর করে বন্ধুরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ঠাকুরমশাই। এবারে কিন্তু পুজোটা শুরু হবে বন্ধুরা। তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না তোমাদের সাথে, চলো তোমরা পুজোটা খুব সুন্দর করে মন দিয়ে দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দীপি বিবচক্ষুরা ততং গন্ধপুষ্পং ওং গঙ্গে চৈব যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে জগন হুং পর্চাহং পূজাং গৃহান ওং দেবনসং কুরুমায় নমঃ ওং অনন্তায় নমঃ ওং তিতিব্বৈ নমঃ ওং বাস্তু পুরুষায় নমঃ ওং কুলদেবতায় নমঃ ওং গৃহধিষ্ঠিত পৌষ সংক্রান্ত অতীতবার ভংসিং লক্ষ্মীদেবৈ নমঃ ওং গৃহস্থিত লক্ষ্মী আগচ্ছি আদিষ্ট স্বাগতম সুস্বাগতম মম গৃহাণ পূজা কর্মাণি ঘটস্থাপন পর স্থির ভব প্রতিষ্ঠ ভব যজমানাং কল্যাণাং ভব মঙ্গলং গুরু যত্যতে পূজিতং দেব যত্যতে পূজিতং সূচয়ে কর্মদায়িনে ইদমর্গং নমো ভগবতে হংসায় ছাসহিত শ্রী সূর্যদেবায় নমঃ ওম জবাকুসুম সংকাশ্যং কাশ্যপিয়ং মহার্দুতিং দন্তারিং সর্বপাপগ্ন পুনঃ তস্মি দিবাকরম ওম রিং সূর্যদেবতায় নমঃ হে সূর্যদেব উপস্থিত ভব মঙ্গলং ভব কল্যাণাং ভব যজমানাং কল্যাণাং ভব যত্যতে পূজিতং দেব যত্যতে পূজিতং দেবী তৎকার্যং সফলং কুরু ওং সর্বসর্বেশে সর্বশক্তি সমন্বিতে সপরিবার কল্যাণ ওই বসুধা ওই নমস্তুতে ওং নমঃ কল্যাণ সুখদাপদ শ্রী বিষ্ণু নারায়ণ নমঃ ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ ওং তরুণ সকল ভামহে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন পাপং পাপ কর্মাং পাপাদম পাপ সম্ভব ত্রৈমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি ওং নমো ওই নমঃ একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ হরং দেব বরন্তে প্রণামহম ওং ব্যগ্রতুণ্ড গজেন্দ্রপদ লম্বোদরম সুন্দরম দন্তঘাত বিদয়িত শৈল সুতাসুতম ওং সর্বসিদ্ধিপদং দুর্গা পুত্রায় গঙ্গনপতে গণেশায় নমঃ ওং গণেশ বিঘ্নেশ হর 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 আয়ুচ ওং আয়ুর্দেহি যশ দেহি ব্যবসায় দেহি শুভাঙ্গতি উত্তরোত্তর ব্যবসা সিদ্ধি লাভ কমার্থ ধনধান্য ঐশ্বর্যং পরিপূর্ণং সম্বৎসং শান্তিপূর্বকং ওং সর্বসিদ্ধিপদং মূষিক বাহনায় গঙ্গনপতে গণেশায় নমঃ পশুপতায় নমঃ সদ্যজাত মহাকাল ভৈরসুত ওং নমঃ শিবায় নমঃ ওং ধূপায় নমঃ শিবায় নমঃ ওং দীপায় নমঃ শিবায় নমঃ ওং নানাবিধ খণ্ড ফলায় নিবেদয়ামি শিবায় নমঃ ওং অন্নমকনাহ নমঃ করান্নং শিবায় নমঃ ওং সুমনোহর মিষ্টান্ন দ্রব্য নিবেদয়ামি শিবায় নমঃ দেশ সচন্দন পুষ্পাঞ্জলি ওং মহাকাল ভৈরব সহিত ওং নমঃ শিবায় নমঃ ওং বম 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 ভোলে বম ভোলে বম ভোলে বম ওং দুর্গে তারিণী দুর্গেতম সর্বসংকট নাশিনী সর্বাশুভ নিবারিণী ধর্ম কাম মোক্ষদা দেবী দুর্গে দেবী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচাকায় নমঃ ওং বাণিজ্য বসতি লক্ষ্মী ওং ধনধান্য ঐশ্বর্যেশ্বরী সিং লক্ষ্মী দেবী নমঃ ওং গৃহধিষ্ঠিত গৃহলক্ষ্মী দেবী সন্তুষ্ট ভব যজমানাং কল্যাণাং ভব যত্যতে পূজিতং দেবী তৎকার্যং সফলং কুরু ওং নমঃ কল্যাণ সদাপদ শ্রী বিষ্ণু নারায়ণ ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচাকায় নমঃ ওং পানাসং সকল সকল শ্রী আগচ্ছি নিবেদয়ামি ওং গহনায় মঙ্গলং ভব কল্যাণাং ভব যজমানাং কল্যাণাং ভব যত্যতে পূজিতং দেবী তৎকার্যং সফলং কুরু ওং এতে কোন নানাবিধ খণ্ড ফলায় নিবেদয়ামি লক্ষ্মী নারায়ণ নমঃ ওং সুমনোহর মিষ্টান্ন দ্রব্য নিবেদয়ামি লক্ষ্মী নারায়ণ নমঃ ওং অন্নপকরান্ন মকরান্ন নিবেদন কল্যাণ সংগদাবৎস নমঃ ওং আমন ভোজ্যং নিবেদয়ামি ওং এতে কোন সংগদাবৎস মিষ্টান্ন গিদায়ুস নমঃ ওং পানাসং সপনস্য উদানস্য ওং ইয়াগচ্ছি নিবেদয়ামি গহনায় মঙ্গলং ভব
এই যে বন্ধুরা আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বসে বসে আমি পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলাম। দেখো বন্ধুরা, ওদিকে বাবা বসে বসে কিন্তু কর্পূরদানির মধ্যে কর্পূর দিচ্ছে দেখো। আর আমি তেল দিয়ে চুবি চুবি সলতেগুলোকে পঞ্চপ্রদীপের মধ্যে রাখছিলাম। আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিলো আমাকে আমার মা। আর আমরা বেশি কেউ ছিলাম না ঘরে, এই কজনই ছিলাম মাত্র। আর আমাকে বললো পঞ্চপ্রদীপ ধরাতে হবে না, শুধু দিয়ে তেল দিয়ে ঠাকুরমশাইকে দিয়ে দিতে, ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ ধরাবে। তো এখন কিন্তু ঠাকুরমশাই পঞ্চপ্রদীপটা ধরাচ্ছে। আমি তেল দিয়ে সব দিয়ে দিয়েছি সলতেগুলোর মধ্যে। তো অঞ্জলি হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে আরতি। আরতি হয়ে গেলে কিন্তু পুজো পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা চলো তোমরা আরতিটা দেখতে থাকো। ओम जयंती मंगला काली भक्त काली दुर्गा समस्त कल्याण समदा श्री विष्णु नारायण नमः ओम लक्ष्मी सर्वशांति करा मातो नित्य बरदा भव महामाया विष्णु प्रिया मनोहरा सर्वशांति करा मातो नित्य देवी परिपूर्ण सपरिवार कल्याण हई वसुधा हई नमस्तुते ओम महालक्ष्मी महामाया विष्णु प्रिया मनोहरा सर्वशांति करा मातो नित्य मे वरदा भव ओम आयुर्देहि जसो देहि भाग्यम भगवती देहि मे धनधान क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी पूजितं मया देवी परिपूर्णं तदुस्तमे लक्ष्मी महामाया विष्णु। এই যে বন্ধুরা পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরই বললাম ঠাকুরকে এগুলো বানিয়ে দিতে হয়, তো ওগুলো এখন ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে বন্ধুরা। তারপরে কিন্তু ঠাকুর মশাই হাঁড়িটাকে উপরে তুলে দিয়ে যাবে, যেহেতু এই হাঁড়িটা কিন্তু আমরা কেউ ধরতে পারবো না। এটা প্রত্যেক বৃহস্পতিবার করেই পুজো হবে। এরপরে প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুরমশাই নামাবেন, ঠাকুরমশাই পুজো করবেন, আবার কিন্তু ঠাকুরমশাই উপরে তুলে রাখবেন। আর এটা এখনও কিন্তু পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই উপরে তুলে রেখে দিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। এরপরে কিন্তু যেটা দেখতে পারলে আর দুটো জায়গায় ধান রাখা হয়েছে, সে দুটো জায়গাও কিন্তু ঠাকুরমশাই ঢাকা দিয়ে চলে যাবে, গামলা দিয়ে আর কি বন্ধুরা। এই দেখো পুরো কিন্তু ঘর টট ওগুলো ওখানেই থাকবে রাখা, কোনো অন্য জায়গায় রাখা হবে না। শুধু ওই হাঁড়ি লক্ষ্মীর যেটা পুজো হলো সেইটাকে উপরে তুলে রাখা হয়ে গেছে, আর ওগুলো ঢাকা দিয়ে চলে যাবে বন্ধুরা ঠাকুরমশাই। তো বন্ধুরা টাটা, চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।